যাব না, মোট কথাই এইটা। আমি যেখানে বসি সেখানেই ট্যাক্স দিতে হয়, আমি যেখানে যাই সেখানে একটা কথা বলতে হয়। আমি ওইখানে গেলে বাজে ইঙ্গিত কথা। আমি একটা মহিলা মানুষ, কিভাবে আমি ব্যবসা করবো? আমাকে বুঝান, আমাকে দেখায় দেন, রাস্তাঘাট দেখায় দেন, ওনারা বলুক রাজপ্রাসাদে বসে বসে খেতে পারবে। আমাদের চাকরি চলে গেলে আমরা রাস্তায় ভিক্ষা করে খেতে পারবো না, কারণ আমাদের হাত পাও আল্লাহ দিছে। বলবো উনি রাস্তায় ভিক্ষা করে খান, উনি কাজ করে খেতে পারে না? পুরুষ মানুষ আমাদের থেকে বাজে ইঙ্গিত দিবে কেন? আমরা চাকরি ছাড়া এখান থেকে যাবো না, মোট কথাই এইটা। আমরা এখানে আজকে মরণের আবেদন নিয়ে আসছি। ওনারা যদি লাঠি একটা দেয় আমরা বুক পেতে দিব, যদি দিতে মনে চায় আমাদেরকে দিবে, আমরা তারপরে সামনে আগাবো, দেখি আমাদের কি আছে। কিন্তু মরার আগে থানায় লিখে দিয়ে যাব, আমাদের যদি এখানে একটা জনবলের কোনো ক্ষয়ক্ষতি হয় সেটার দায় দায়িত্ব প্রধান উপদেষ্টার। উনি আমাদেরকে বলে যে আপনারা চাকরি করবেন কেন, আপনারা ব্যবসা করে খান, লোন নিয়ে খান। এনজিওগুলো তো উনার বাবা দিয়ে গেছে, তাই জন্য সে আমাদেরকে এনজিও থেকে লোন, আরে এনজিওতে লাভ নিবে না, লাভটা কোথায় থেকে দিব? আমরা চাকরি না করলে তোমাকে লাভ কোথায় থেকে দিব? আমরা যদি চাকরি করে এনজিওটাতে চালাবো, সেটার ইন্টারেস্ট নিবেন না, আমাদেরকে মাগনা টাকাটা দিবেন। আপনি যে কাজ করেন আপনাকে মাগনা করেন, আপনি বেতন ছাড়া কাজ করেন। আমিও তো আমি যে এনজিও থেকে লোনটা নিব, আমাকে যে সেটা পরিশোধ করতে হবে, সেই সুযোগ আমাকে দিতে হবে না? আমি আজকে দেশের যে পরিস্থিতি, আমি যে ব্যবসা করব, ব্যবসা যে আমার লাভ হবে সেটা কি নিশ্চয়তা আছে? আমি যেখানে বসি সেখানেই ট্যাক্স দিতে হয়, আমি যেখানে যাই সেখানে একটা কথা বলতে হয়। আমি ওইখানে গেলে বাজে ইঙ্গিত কথা। আমি একটা মহিলা মানুষ, কিভাবে আমি ব্যবসা করবো? আমাকে বুঝান, আমাকে দেখায় দেন, রাস্তাঘাট দেখায় দেন, ওনারা বলুক। আমরা চাচ্ছি আমাদের চাকরি স্থির করে দাও, আমাদের চাকরি পূর্ণ বহাল ছাড়া আমরা রাজপথ ছাড়বো না, রাজপথ ছাড়বো না। আমরা এখানে আজকে আসি, আমাদের স্বাস্থ্য উপদেষ্টার সাথে কথা বলাই দাও, আমরা তারপরে এখান থেকে যাবো।